পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব নিয়ে আমি ইন ডিটেলসে ডিসকাস করব। লাস্ট ক্লাসে আমি আপনাদের ইন্ট্রোডাক্টরি ইট, দেয়ার, গেট, লেট, হ্যাভ এই ভার্বগুলো নিয়ে কথা বলছিলাম। সো আজ একটু পজিটিভ ভার্বটা আমরা ডিটেলসে দেখবো, কারণ এটার সাথে ওই ক্লাসটা কানেক্টেড। আমরা প্রতিদিন কিছু না কিছু কাজ নিজে সম্পূর্ণ করে থাকি, আবার এমন কিছু কাজ যা অন্যকে দিয়ে করাই বা করতে সাহায্য করে। অন্যকে দিয়ে করানো কাজ করানোর ক্ষেত্রে মূলত পজিটিভ ভার্ব এর ব্যবহার লক্ষণীয়। পজিটিভ ভার্ব কি? কজ শব্দ থেকে মূলত পজিটিভ ভার্বের উৎপত্তি। যে ভার্বগুলো কোনো কাজ কাউকে দিয়ে সম্পূর্ণ করতে সাহায্য করে, অন্য কথায় যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ ইন রিয়েল মুড, আর একটা হচ্ছে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। পজিটিভ ইন রিয়েল মুডটা হচ্ছে, ইংরেজিতে এমন অনেক ভার্ব আছে যা পজিটিভ ভার্ব রূপেই ব্যবহার হয়। সেই ভার্বগুলো নিচে দেওয়া হলো। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। কিন্তু আমি যদি বলি আমি ইংরেজি শেখাই, আমাকে বলতে হবে টিচ ইংলিশ। টিচ মানে শেখানো, লার্ন মানে শেখা। কিন্তু আপনি যদি না জানেন যে টিচ মানে শেখানো, লার্ন মানে শেখা, ওই লার্ন দিয়েই কিভাবে আপনি বলবেন যে আমি ইংরেজি শেখাই? তখন বলতে হবে আই মেক ইউ লার্ন ইংলিশ। এই মেক এর ব্যবহারটা যে করলাম, এইটাকে বলা হয় মূলত অ্যাসিস্ট্যান্ট কজেটিভ ভার্ব। কি বলা হয়? অ্যাসিস্ট্যান্ট কজেটিভ ভার্ব। আমি বুঝিয়ে দিচ্ছি ইন ডিটেলসে কিভাবে এগুলোর ব্যবহার হয়। মনে করেন সি মানে দেখা, পজিটিভ হচ্ছে শো। আমি যদি বলি আমি তোমাকে একটি পাখি দেখাবো, আপনি যদি বলেন আই উইল সি ইউ আ বার্ড, এটা কিন্তু ভুল। আই উইল শো ইউ আ বার্ড। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। আমি বিষয়টা জানি, আই নো অ্যাবাউট দিস ম্যাটার। আমি বিষয়টা জানাই, আই ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। ইনফর্ম মানে জানানো, নো মানে জানা। এখন আমি যদি বলি আমি তোমাকে জানাবো, আই উইল ইনফর্ম ইউ। এখন নো দিয়ে কিভাবে ওই কথাটা বলতে পারি? আমি জানি না যে ইনফর্ম মানে জানানো, আমি জানি যে নো মানে জানা। এখন এই নো দিয়ে কিভাবে বলতে পারি যে আমি তোমাকে জানাবো? তখন বলতে হয় আই উইল মেক ইউ, সরি, আই উইল লেট ইউ নো। আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। সো এই যে একটা লেটের সাহায্য আমি নিলাম, এটাকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কজেটিভ। মানে এইখানে যে রিয়েল কজেটিভ দেখতে পাচ্ছেন, এটা গুটি কয়েক ভার্বের থাকে, এই যেগুলো আছে আর কি। শো, টিচ, ইনফর্ম, ফিট মানে অন্যকে খাওয়ানো, রিমাইন্ড মানে স্মরণ করানো, আই রিমাইন্ড ইউ, আমি তোমাকে স্মরণ করাই অ্যাবাউট দিস ম্যাটার। ট্রান্স অন্যকে পান করানো, আই রিমেম্বার আমি স্মরণ করি, আই ড্রিঙ্ক আমি পান করি। অর্থাৎ কিছু ভার্বের রিয়েল পজিটিভ থাকে, বাট ইংরেজিতে শত শত হাজার হাজার ভার্ব আছে যার কোনো পজিটিভ নেই, মানে সিম্পল ভার্ব। সেগুলোকে যখন আপনি পজিটিভ আকারে করবেন, তখন কিছু অ্যাসিস্ট্যান্ট ভার্বের সাহায্য নিতে হয়। মানে এগুলো আপনি ডিরেক্ট ইউজ করতে পারছেন, বাট মনে করেন আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এই যে আন্ডারস্ট্যান্ড। এখন এই ভার্বটির কোনো রিয়েল পজিটিভ নাই। এখন আপনি কিভাবে করবেন? আমি বিষয়টা বুঝি, আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। আমি বিষয়টা বোঝাই বা আমি তোমাকে বোঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো দ্যাট ইজ কল্ড অ্যাসিস্ট্যান্ট পজিটিভ। তো বলছে যে ইংরেজিতে এমন অনেক সিম্পল ভার্ব আছে যার পজিটিভ ফর্ম নেই। তো সকল সিম্পল ভার্বের পূর্বে এই পাঁচটি ভার্ব, মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এর সাহায্যে পজিটিভ করা হয়। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ এর সাহায্যে পজিটিভ করা হয়। এই ভার্বগুলোকে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড বলা হয়। পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড টপিকটা একটু ক্রিটিক্যাল, একটু অ্যাডভান্স গ্রামার, বাট এটা খুবই প্রয়োজনীয় একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্রত্যেকে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার শুনতে পারছেন? Yes, sir. Good. স্যার এটার পিডিএফটা অবশ্যই দিয়ে দিতেন। হ্যাঁ, দিব। ওকে। সো পজিটিভ ভার্ব রূপে মেকের ব্যবহার আমি আবার একটু আপনাদের বলি, আপনারা যদি একটু নোট ডাউন করেন। অ্যাসিস্ট্যান্ট পজিটিভ আছে পাঁচটি, একটু লেখেন। সেটা হচ্ছে মেক, এক নাম্বার মেক। দুই নাম্বার হচ্ছে গেট। তিন নাম্বার হচ্ছে হ্যাভ। চার নাম্বার হচ্ছে হেল্প, হেল্প, HELP।
5 নম্বর হচ্ছে লেট। লেট, এলইটি, লেট। এই যে 5টি অ্যাসিস্ট্যান্ট কজেটিভ বলছি, কজেটিভ মানে কি? অন্যকে দিয়ে কাজ করানো। আবারও বলছি, মনে করেন আমি সাবজেক্ট, আমি বললাম যে আমি এইমাত্র দোকান থেকে চুল কেটে এসেছি। আমরা বলি না, আপনার কোনো ছেলে যদি থাকে, আপনার বাড়িতে কোনো পুরুষ সেলুনে যায় না চুল কাটতে, আমি বললাম যে আমি এই মাত্র চুল কেটে এসেছি। আমি সেলুনে গিয়েছিলাম চুল কাটতে। সেলুনে কি করতে গেছিলে? চুল কাটতে। আমার চুলকে আমি কাটি? নাপিত কাটি। তাহলে আমাকে বলতে হবে আমি চুল কাটাতে গিয়েছিলাম, তাই না? বাক্যটা এরকম হয়, আমি আমার চুল কাটিয়েছি। মানে আমি এইভাবে কি বলি? আমি কিন্তু এভাবে বলি না, আমরা বলি যে আমি চুল কাটতে গেছিলাম, সেলুন থেকে চুল কেটে এসেছি, আমার ফেসটা ওয়াশ করে এসেছি, বলি না? আমার চুলটা রিবন্ডিং করে এসেছি, সেলুন থেকে চুলটা রিবন্ডিং করে আসছি, বিউটি পার্লার থেকে। তো এগুলো কি আমি নিজে করি? বলুন তো, নিজে করি? হ্যাঁ, এটা আমি করাই, অর্থাৎ আরেকজন করে দেয় নাকি? আরেকজন করে দেয়, মানে পজিটিভের সেন্সটা হচ্ছে ঠিক এরকম। অনেকে পজিটিভ ভার্ব দেখলে মনে করে কি, মনে হয় প্যাসিভ, বাট এটা কিন্তু প্যাসিভ বলে কিছু না। এটা একটা অ্যাক্টিভেরই সেন্টেন্স, সাবজেক্টই থাকে অ্যাক্টিভ, কিন্তু সাবজেক্ট কাজটা অবজেক্টকে দিয়ে করায়, আরেকজনকে দিয়ে করায়। সো এই আরেকজনকে দিয়ে কাজ করাতে গেলে আমার কিছু হেল্পিং ভার্ব লাগে, সেই হেল্পিং ভার্ব হচ্ছে এই মেক, গেট, লেট, হ্যাভ আর হেল্প। এখন এই 5টি ভার্ব মনে রাখবেন আপনি। এর একটা এটা কি বলতে পারি আমি, একটা একটা লেভেল মেনটেন করে, একটা লেভেল মেনটেন করে। সেটা হচ্ছে আপনি যে আরেকজনকে দিয়ে একটা কাজ করান, মনে করেন আমি চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার কাট। তো আরেকজনকে দিয়ে আপনি যে কাজটা করান, এখানে কাজটা যদি তাকে জোর করে করান, তখন মেকের ব্যবহার হয়। পার্থক্য হচ্ছে এইটা, যদি জোর করে কোনো কাজ কাউকে দিয়ে করানো হয়, মেকের ব্যবহার হয়। মেক ইকুয়াল টু টু টেক অ্যান অ্যাকশন ক্রিয়েটিং ফোর্স। দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। সেন্টেন্স গুলো দেখলে আপনার একটু আনকরা, আনকমন মনে হবে, বাট এগুলো অ্যাক্টিভ সেন্টেন্স, পারফেক্ট সেন্টেন্স। সাবজেক্ট ডাক্তার, মেড এটা ভার্ব, অ্যাসিস্ট্যান্ট পজিটিভ, পাস্ট টেন্সে আছে এই জন্য মেড লেখা। দ্য পেশেন্ট, এবার ওই পেশেন্ট যে কাজটা করে সেই ভার্বটা তার পরে লেখা। টেক দ্য মেডিসিন, ডাক্তার রোগীটিকে ওষুধ নিতে জোর করেছিল, বাংলাটা এরকম, মানে ডাক্তার রোগীটিকে জোর করে ওষুধ খাইয়েছিল। মনে করেন ডাক্তার রোগীকে ওষুধ খাওয়াচ্ছে, একবার আপনি বলেন তো, ডাক্তার কি ওষুধ খাওয়ায় নাকি রোগী নিজে ওষুধ খায়? ওষুধটা রোগী নিজে খায়, ডাক্তার নির্দেশ দেয়, তাই নয় কি? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? ডাক্তার ওষুধ খেতে বলে, খায় কে? রোগী নিজেই খায় না। তাই বলছি ডাক্তার রোগীটিকে ওষুধ খেতে জোর করেছিল, মানে রোগী মনে করেন ওষুধ খেতে চাচ্ছে না, এখন জোর করে খাওয়াচ্ছে, জোর করছে খাওয়ার জন্য। সো তখন মেডের ব্যবহার, মেকের ব্যবহার হবে। দ্য টিচার মেক আস ওয়ার্ক ভেরি হার্ড। শিক্ষক আমাদেরকে কঠোর পরিশ্রম করতে জোর দেয়। আই মেড দ্য মেশিন ওয়ার্ক, আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম। হি ডাজ নট মেক দ্য ট্রি গ্রো আপ ইজিলি, সে গাছটিকে সহজে বাড়তে দেয় না। অর্থাৎ সাবজেক্ট থাকবে, এরপর ওই অ্যাসিস্ট্যান্ট পজিটিভটা থাকবে, মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ। এরপর অবজেক্ট থাকবে, ওই অবজেক্ট ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। মনে করেন একটা মেশিন যদি আপনি স্টার্ট দেন, মনে করেন একটা ধান ভাঙানো যে মেশিন থাকে, রাইস মিল, রাইস মিলে ধান আপনি ভাঙাবেন, চাল তৈরি করবেন, জাস্ট ধানগুলো মেশিনের ভিতর দিয়ে মেশিনটা স্টার্ট করলেই চালটা তৈরি হবে। তাহলে চালটা তৈরি করছে কে, আপনি না ওই মেশিন? বলেন, কে তৈরি করতেছে? মেশিনে তৈরি করে দিচ্ছে না? মেশিনে তৈরি করে দিচ্ছে। তাহলে আমার ওই যে একটা বস্তুবাচক জিনিস, মানে অবজেক্ট যদি বস্তুবাচকও হয়, সেও কিন্তু কাজ করতে পারে, কারণ কাজটা করাচ্ছে কে? সাবজেক্ট। কাকে দিয়ে? অবজেক্টকে দিয়ে। কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? মানে অবজেক্ট ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুটোই হতে পারে। যেটাই হোক না কেন, মেক ভার্ব যদি থাকে, তাহলে
ওই অবজেক্ট যে কাজটা করবে মানে যে ভার্বটা, সেটা V1 এ থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে। এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন বা থিংস, মানে ব্যক্তি বা বস্তু প্লাস V1। একটা ভার্ব তো শুরুতে থাকবে, টেন্স অনুযায়ী এই ভার্বটা চেঞ্জ হবে, মেক হবে না মেড হবে না উইল মেক হবে না ডাজ নট মেক হবে ডু নট মেক হবে ডিড নট। আর এই ভার্বটা বেস ফর্মে থাকবে। কাজ করবে কে? এই লোকটা, এই যে সেকেন্ড পার্সন বা থিংস। করাবে কে? এই সাবজেক্ট। এই যে সাবজেক্ট যে এটাকে করাবে, ওই করানোর জন্য আমাকে মেকটাকে বসাতে হবে। গেট। গেট হচ্ছে মেকের থেকে একটু কম জোর প্রয়োগ করে, কাউকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। তবে প্রয়োজন বোধে মেক ও গেট একে অপরের জায়গায় বসতে পারে। আই মিন গেট ইকুয়াল টু কনভিন্সিং অর এনকারেজিং সামওয়ান। আপনি একজনকে দিয়ে একটা কাজ করাবেন, খুব বেশি জোর না করে জাস্ট বুঝিয়ে শুনিয়ে কাজটা যদি আপনি করান, তখন মেকের পরিবর্তে গেট দিলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এখানে এই জন্যই বলছি যে প্রয়োজন বোধে একটা আরেকটা জায়গায় বসানো যায়। যদি আপনার মনে হয় কাজটা আমি তাকে জোর করে করালাম বাট গেট দিয়ে ফেলছি, আপনি মেক দেওয়ার চেষ্টা করবেন। গেট থাকলেও এটা ওইভাবে অতটা মেজর মিস্টেক হয় না। লেটস গেট রানা টু পারফর্ম প্রপারলি। চলো রানাকে দিয়ে কাজটি সঠিকভাবে করাই। লেটস গেট আওয়ার কার ওয়াশ নাইসলি। চলো আমাদের গাড়িটিকে সুন্দরভাবে পরিষ্কার করাই। আই গেট মাই ক্লোথ ওয়াশ বাই সামওয়ান। আমি কাউকে দিয়ে আমার কাপড়টি পরিষ্কার করিয়েছিলাম, করাই। আই গেট সামওয়ান টু ওয়াশ মাই ক্লোথ। এই বাক্যটা এইভাবে লেখা যায়। এই জায়গাটায় একটা সমস্যা আছে, এটা হচ্ছে সাবজেক্টের পর দেখেন গেট বসবে, এরপর অবজেক্ট যেটাই হোক, মানে ব্যক্তিবাচক হোক, সরি, অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে টু প্লাস ভিওন, মানে ওই অবজেক্ট যে কাজটা করে, ব্যক্তিবাচক অবজেক্ট যে কাজটা করে, সেই কাজটা টু প্লাস ভিওন দিয়ে লিখতে হয়, ইনফিনিটিভ। আর যদি বস্তুবাচক হয়, তখন অবজেক্টের পরের ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম V3 হয়। এই গেট ভার্বটা সব থেকে বেশি কনফিউশন তৈরি করে পজিটিভের ভিতর। লেটস মানে কি? লেট আস, মানে এখানে সাবজেক্ট কিন্তু আমরা। এবার গেট রানা মানে আমরা, চলো আমরা রানাকে সঠিকভাবে কাজটি করাই। তো টু পারফর্ম এটাকে বলা হয় একটা ইনফিনিটিভ। কেন? সাবজেক্টটা ব্যক্তিবাচক এই জন্য। গেট ভার্বের ক্ষেত্রে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন টু প্লাস ভিয়ন হয়, যদি বস্তুবাচক হয় V3 হয়। আই লেটস গেট আওয়ার কার ওয়াশ নাইসলি। চলো আমাদের গাড়িটিকে ধৌত করাই সুন্দরভাবে। এখানে অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক, কার। গাড়ি গাড়ি ধৌত করাবো তো কার, এই জন্য ওয়াশড V3 দেওয়া। আই গেট মাই ক্লোথ ওয়াশড বাই সামওয়ান। আমি কাউকে দিয়ে আমার কাপড়টা পরিষ্কার করাই। এখানেও অবজেক্টটা বস্তুবাচক, ক্লোথ, এই জন্য ওয়াশড। কিন্তু যদি এই সামওয়ানটা আগে দেন, যে আই গেট সামওয়ান, তখন দেখেন লেখা আছে টু ওয়াশ মাই ক্লোথ, মানে সাবজেক্ট তো অবজেক্টকে দিয়ে কাজ করাবে। গেট ভার্বের ক্ষেত্রে ওই অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, সে যে কাজটা করবে সেটা টু প্লাস V1 দিয়ে লিখতে হয়। আর ওই অবজেক্ট যদি বস্তুবাচক হয়, সে যে কাজটা করবে ওই কাজটা V3 দিয়ে লিখতে হয়। এটা কিন্তু অ্যাডমিশন, BCS, ব্যাংক জব, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই পজিটিভ ভার্বটাই কোশ্চেন আসে। গেট ভার্বের ফাংশনটা কি আপনারা বুঝতে পারছেন? কি বললাম আমি? একটু ক্রিটিক্যাল টপিকটা, বাট চেষ্টা করেন পারেন কিনা। বুঝছেন কিছু? স্যার ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। জি না স্যার, বুঝতে পারি না স্যার। বুঝতে পারি না স্যার, মাঝে মাঝে। হ্যাঁ, নো প্রবলেম। নো প্রবলেম।
তাহলে আপনি বুঝাই দেন কি বললাম, বলেন তো। একজন বলছে বুঝতে পারেনি, বুঝাই দেন তাকে তাহলে। এই কাজ করা যদি সাবজেক্ট নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়, এক্ষেত্রে এই ধরনের পজিটিভ বা পজিটিভ ক্রিয়াগুলো ব্যবহার করতে হয়। যেহেতু আপনি সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বলে ফেললেন যে সাবজেক্ট কাজ না করে অন্য কাউকে দিয়ে করায়, সাবজেক্ট তো কাজ করবে, সাবজেক্ট তো অবশ্যই কাজ করবে, কিন্তু সেই সাবজেক্ট তো অবশ্যই কাজ করবে নাকি? নিজে না করে অন্যকে দিয়ে করায়। সাবজেক্ট অন্যকে দিয়ে কাজটা করাবে। আমি অন্যকে দিয়ে করাবো এইটাই। আমি আমার কাজ আমি নিজে না করে আরেকজনকে দিয়ে করাবো, তো এই যে আরেকজনকে দিয়ে আমি কাজ করাবো, এটা করানোর জন্য আমাকে ওই মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ এই ভার্বের ব্যবহার করতে হয়। যদি জোর করে আমি কাউকে দিয়ে কাজ করাই তাহলে মেক। তো মেকের ক্ষেত্রে ওই যাকে দিয়ে কাজটা করাবো ওইটা কিন্তু শুধু মানুষ না, ওইটা বস্তু হতে পারে, এই কথাটা আমি বললাম। তো মেকের ক্ষেত্রে সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, সে যে কাজটা করবে, সেই ব্যক্তি বা বস্তু যে কাজটা করবে, ভি ওয়ান ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু গেটের ক্ষেত্রে যদি ব্যক্তি হয় তাহলে 2 + V1, যদি বস্তু হয় তাহলে V3। যদি ব্যক্তি হয় তাহলে 2 + V1, যদি বস্তু হয় তাহলে V3। জাস্ট এইটা। এবার হ্যাঁ, একজন ব্যক্তি সরাসরি কাজ না করে তুলনামূলক সাধারণ অর্থে অন্যকে দিয়ে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নিলে পজিটিভ ভার্ব হ্যাবের ব্যবহার হবে। পজিটিভ ভার্ব হ্যাবের ব্যবহার। আচ্ছা, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাভ। একজন ব্যক্তি সরাসরি কাজ না করে তুলনামূলক সাধারণ অর্থে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নিলে পজিটিভ ভার্ব হ্যাভ এর ব্যবহার হয়। হ্যাভ ইকুয়াল টু শোয়িং সামওয়ান জেনারেল রেসপন্সিবিলিটি, তার মানে মেক ভার্বটা ফোর্স করে করানো বোঝায়, ফোর্স ফোর্স, জোর করে। গেট ভার্বটা একটু কনভিন্স করে, হ্যাভ ভার্বটা আরো বেশি কনভিন্স করে, মানে একদম সিম্পল বা সাধারণ ভাবে কাউকে দিয়ে কোনো কাজ করালে হ্যাবের ব্যবহার হবে। হ্যাবের ক্ষেত্রে যে কাজটা করবে সে যদি সে যদি ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বটা V1, সে যদি বস্তুবাচক হয় V3। গেটের ক্ষেত্রে ছিল ব্যক্তিবাচক হলে কিন্তু 2 + V1, মেকের ক্ষেত্রে ছিল ব্যক্তি বস্তু যেটাই হোক V1, হ্যাবের ক্ষেত্রে কি, ব্যক্তি হলে V1, বস্তু হলে V3। মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে, আমার মা আমাকে প্রতিদিন দুধ খাওয়াতো। মাই মাদার, মা করাবে, কাকে করাবে, আমাকে, মানে খাবে কে, আমি, খাওয়াবে কে, মা। সো হ্যাড, সো এটা সে সিম্পলি আমাকে বলতো। সো এখানে হ্যাবের ব্যবহার। রিনা হ্যাড রিতা ক্লিন দ্য ফ্লোর, রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল। হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, এই জন্য করিয়েছিল। সাবজেক্ট কে, রিনা। রিনা কাকে দিয়ে কাজ করাবে, রিতাকে, এই জন্য হ্যাড রিতা। রিতা কি করবে, পরিষ্কার করবে, এই জন্য এখানে ক্লিন। ওটা হ্যাভ ভার্ব, এই জন্য যদি ব্যক্তিবাচক হয় V1, আর যদি বস্তুবাচক হয় V3। রিনা হ্যাড রিতা ক্লিন দ্য ফ্লোর। হি হ্যাজ হিজ হেয়ার কাট, সে তার চুল কাটিয়েছে। হি সাবজেক্ট, হ্যাজ এটা অ্যাসিস্ট্যান্ট কজেটিভ, হিজ হেয়ার এটা অবজেক্ট, অবজেক্টকে চুল। এবার অবজেক্ট যেহেতু বস্তুবাচক, আমার V3 হবে, এই জন্য কাট। এখন V3 মানে এখানে বিষয়টা কেমন, কাট ভার্বের 3টা ফর্মই কাট 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 কাট, কাট কাট কাট, পুট পুট পুট, হ্যাঁ আছে না কিছু ভার্ব, এটা হচ্ছে সেই ভার্ব। মানে এটা কিন্তু V3, বাট বোঝা যাচ্ছে না, কারণ এই ভার্বের 1 নম্বর ফর্মও যা, 3 নম্বর ফর্মও তাই। কাট ভার্বের প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। তাই কি নাকি, বুঝতে পারছেন কথা কি বললাম এই জায়গাটা? Yes, sir. Yes, sir.
তার অন্য কিছু উদাহরণ দিলে একটু সুন্দর করে বুঝতাম। আরো অনেক উদাহরণ আছে, পাবেন, দিব। তাহলে কি কি বললাম, কি কি বললাম? কথা যদি শোনা না যায়, আপনার এখানে সমস্যা হচ্ছে, আপনি লিভ নিয়ে আবার জয়েন দেন। আমার এখানে কোনো সমস্যা নেই নেটওয়ার্কে। আপনার লিভ নিয়ে একটু জয়েন দেন। আচ্ছা, এরপরে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। লেট, একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার অনুমতি, পারমিশন দেওয়া অর্থে পজিটিভ ভার্ব লেটের ব্যবহার হয়। লেট ইকুয়াল টু পারমিটিং অর অ্যালাউইং সামথিং টু কমপ্লিট এনি টাস্ক। মানে লেট আর কি, কাউকে অনুমতি দেওয়া, যেহেতু এখানে আর বস্তু আহ বিষয় হোক বা বস্তুবাচক হোক, ব্যক্তিবাচক বা বিষয়বাচক হোক, এই যে অনুমতি দেওয়া, এখানে V1 হবে, মানে একদম মেকের মতো। হি লেটস হার গো অ্যাব্রোড, সে তাকে বিদেশে যেতে দেয়। হি লেটস হার গো অ্যাব্রোড বাংলা অর্থ সে তাকে বিদেশে যেতে দেয়, মানে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। এখন এই যে লেটস, এই লেটস মানে লেট আস না, লেট আস হচ্ছে অ্যাপোস্ট্রফি এস থাকলে হয়। এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। সেই লেটস, আই লেট হিম কাম হোম, আমি তাকে বাড়ি আসতে দেই, মানে বাড়ি আসার অনুমতি দেই। সাবজেক্ট কে? আমি। এবার আসবে কে বাড়ি? সে। কাকে কাকে কি কাজ করাচ্ছি? তাকে। সো লেটের ভাবটা কখন হচ্ছে? কাউকে অনুমতি দিলে। হি ইজ লেটিং দিস কার ড্রাইভ স্লো, সে গাড়িটিকে আস্তে চলতে দেয়, সে গাড়িটিকে আস্তে চলতে দেয়। হেল্প, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে সাহায্য করার মাধ্যমে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে হেল্পের ব্যবহার হয়। হেল্প ইকুয়াল টু অ্যাসিস্টিং সামওয়ান টু ডু সামথিং। সাবজেক্ট প্লাস হেল্প প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস, মানে হেল্পের ক্ষেত্রে আর বস্তুবাচক অবজেক্ট হয় না, কারণ সাহায্য তো আর বস্তুকে করা যায় না, সাহায্য ব্যক্তিকেই করতে হয়। এখন তার পরের ভার্বটা টু প্লাস ভি অন হতে পারে, জাস্ট ভি অন হতে পারে, ইনফিনিটিভ হতে পারে বা জাস্ট ভি অন হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, ভি অন হতে পারে। মাই মাদার হেল্পস মি টু রান মাই বিজনেস ওয়েল, আমার মা আমাকে সাহায্য করেছিল ব্যবসাটা ভালো করে চালাতে। অথবা আপনি এটা বলতে পারেন, মাই মাদার হেল্পস মি রান my business well. My mother helps me run my business well. মানে টু রান বলতে পারেন অথবা রান বলতে পারেন। The new teacher helped the students to overcome the problem. The new teacher helped the students to overcome the problem. অথবা just overcome the problem. এখানে দেওয়া আছে মেক, হ্যাভ, লেট, হেল্পের ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্ট হলে V1, হ্যাভ বা গেটের ক্ষেত্রে বস্তুবাচক অবজেক্ট হলে V3, আর গেটের ক্ষেত্রে জাস্ট ব্যক্তিবাচক অবজেক্ট হলে টু প্লাস V1। একটু ক্রিটিক্যাল, বাট যদি প্র্যাকটিস করেন আপনারা পারবেন। আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি আপনাদেরকে, আপনারা আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। আমি যদি বলি আমি তাকে দিয়ে করাই, আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। বলেন তো কি বললাম? আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। অর্থ কি? আমি তাকে দিয়ে কাজটি করাই। আমি যখন মেকের ব্যবহারটা করলাম, তার মানে আমি তাকে দিয়ে যে কাজটা করাই বলছি ওটা জোর করে করাই। আমি যদি বলি আই গেট হিম ডু দা ওয়ার্ক, একটু কম জোর করি। আই হ্যাভ হিম ডু দা ওয়ার্ক, আরো কম জোর করি। শেষ। আই লেট হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দেই, বাংলাটা এরকম, করতে দেই মানে করার অনুমতি দেই। আই হেল্প হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে সাহায্য করি। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? স্যার, ক্লিয়ারলি বলছি। আমি তোমাকে বিষয়টি বোঝাবো। I will make you understand about the topic. I will make you understand the topic. আমি তোমাকে বিষয়টি বোঝাবো, এটা যদি কম জোর করে হয় তখন গেট, আরো কম হলে হ্যাভ। I will have you understand about this matter. আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম। I made দীপু do this job. শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, বলেন ইংলিশ কি হবে? The teacher made the student write a letter.
লেটার টেটার কিছু না, দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট, দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে অনুমতি দিব, আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে অনুমতি I I use the laptop. আই laptop এটা হচ্ছে আই I have হেল্প না, লেট, আই উইল লেট ইউ, আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দিব না, I will Let you use the laptop. use the laptop. তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি। He didn't let me use the phone. এক্সেলেন্ট, আপনি তো ভালো পারছেন। হি ডিডন্ট লেট মি ইউজ দ্য মোবাইল, হি Very good, ডিডন্ট actually. লেট মি ইউজ দ্য মোবাইল। ম্যানেজার তাকে কাজ থেকে আগেই যেতে দিলেন, ম্যানেজার তাকে কাজ থেকে আগেই যেতে দিলেন। Let him the manager let him go. Let him go. বলেন, আমি রুমাকে দিয়ে রুমটি পরিষ্কার করালাম, আমি রুমাকে দিয়ে রুমটি পরিষ্কার করালাম। I make the room clean the room. আই মেড অথবা আই হ্যাড, আই গট রুমা ক্লিন দ্য রুম। সো আপনারা চেষ্টা করবেন এগুলো করার, পারছেন যেহেতু। আমি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্রোভাইড করলে আপনারা ট্রান্সলেশনের জন্য আমি পাঠিয়ে দিব, আপনারা এই পজিটিভ রিলেটেড কিছু সেন্টেন্স ট্রান্সলেট করার চেষ্টা করবেন। এটা প্র্যাকটিক্যাল লাইফে অনেক জায়গায় ব্যবহার হতে পারে, বা বাংলায় এই ধরনের কথা সেন্সে নিয়ে আসলে বা ভাবলে আমরা অনেক সময় ইংলিশে বলতে পারি না, দিতে পারি না। সেইটা যাতে করে আমরা পারি, সেই জায়গাটা আমরা একটু ভালোভাবে দেখব। এটা আপনাদের করতে হবে, আপনাদের দেখতে হবে, এর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, কোনো বিকল্প নাই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট প্রপারলি। সো জাস্ট another sentences. মাই বস মেক্স মি ওয়ার্ক হার্ড, আমার বস আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করান। শি মেড হিম অ্যাপোলোজাইজ, সে তাকে ক্ষমা চাইতে বাধ্য করলো। ডোন্ট মেক মি লাভ, আমাকে হাসিও না। ওয়াই ডিড ইউ মেক হার ক্রাই, তুমি তাকে কেন কাঁদালে। ওয়াই ডিড ইউ মেক হার ক্রাই, তুমি তাকে কেন কাঁদালে। দ্য টিচার মেড আস রিরাইট দ্য এসে, শিক্ষক আমাদের প্রবন্ধটি আবার লেখালেন। আই হ্যাড দ্য বারবার কাট মাই হেয়ার, আমি নাপিতকে দিয়ে চুল কাটিয়েছিলাম। হ্যাভ হিম কল মি লেটার, তাকে বলো আমাকে পরে ফোন করতে। আই ডিডন্ট হ্যাভ দেম ক্লিন দ্য হাউস, আমি তাদের দিয়ে ঘরটি পরিষ্কার করাইনি। আই ডিডন্ট হ্যাভ দেম ক্লিন দ্য হাউস। ওয়ার ক্যান আই হ্যাভ দিস ফিক্সড, আমি এটা কোথা থেকে ঠিক করিয়ে নিতে পারি। আই উইল হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট সেন্ড দ্য ইমেইল, আমি আমার সহকারীকে এই দিয়ে ইমেইলটি পাঠিয়ে দিব। আই গট মাই ফ্রেন্ড টু লেন্ড মি মানি, আমি আমার বন্ধুকে টাকা ধার দিতে রাজি করালাম। হাউ ডিড ইউ গেট হিম টু এগ্রি, তুমি তাকে কিভাবে রাজি করালে। আই কান্ট গেট দিস ইঞ্জিন টু স্টার্ট, আমি এই ইঞ্জিনটা চালু করতে পারছি না। সাবজেক্ট কে, আই, অ্যাসিস্ট্যান্ট পজিটিভ কি, গেট। সো কথাটা কি, যে পারছি না, কান্ট গেট। এবার অবজেক্ট কে, ইঞ্জিন। তাহলে অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, গেট এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট যদি বস্তুবাচক হয়, সরি, তখন ভি3 হয়। এটা হচ্ছে আই কান্ট গেট দিস ইঞ্জিন স্টার্টেড, এই টু স্টার্ট কিন্তু হবে না, ব্যক্তিবাচক হলে 2 + V1, বাট বস্তুবাচক হলে ভি3। শি গট হার সিস্টার টু ডু হার হোমওয়ার্ক, এটা ঠিক আছে, শি গট হার সিস্টার টু ডু হার হোমওয়ার্ক। সো এইভাবে আপনাদের এই পজিটিভ সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে হবে, হ্যাভ বা গেট প্লাস ভি3। যেমন আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছিলাম। আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছিলাম। আই নিড টু গেট মাই কার ওয়াশড, আই নিড টু গেট মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটি ধোয়ানো দরকার। শি হ্যাড হার ফোন রিপেয়ার্ড, সে তার ফোনটা মেরামত করিয়েছিল। তাহলে দেখছেন, ওই যে অবজেক্ট বস্তুবাচক, কার, ফোন, এই জন্য হচ্ছে এই যে ওয়ার ডিড ইউ গেট ইউর হাউস পেইন্টেড, অর্থাৎ ভি3 বসছে।
আই উইল হ্যাভ দ্য ডকুমেন্ট সাইন। আমি নথিপত্রগুলো সই করিয়ে নিব। ডিড ইউ গেট দ্য ইনভাইটেশন সেন্ট? তুমি কি আমন্ত্রণ পত্রগুলো পাঠিয়েছো? আই হ্যাড মাই আইস টেস্টেড ইয়েস্টারডে। আমি গতকাল আমার চোখ পরীক্ষা করিয়েছি। এরকম কথা আমরা বলি না, তো এগুলো কিন্তু পজিটিভ ভার্ব। শি ডিডন্ট হ্যাভ হার ড্রেস মেড ইয়েট। সে তার পোশাক এখনো তৈরি করে নেয়নি। হ্যাঁ, গেট ইওর ওয়ার্ক ডান। তোমার কাজটা শেষ করো। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ ইট চেক? কেন তুমি এটা পরীক্ষা করিয়ে নিচ্ছ না? মেক, বল প্রয়োগ বা স্ট্রং রিকোয়েস্ট। গেট, পজিটিভলি কাউকে রাজি করানো, সাথে টু বসানো। হ্যাভ, দায়িত্ব দেওয়া বা প্রফেশনাল সার্ভিস নেওয়া। বাড়ির কাজ। মেক ইওর ব্রাদার ক্লিন হিজ রুম। তোমার ভাইকে দিয়ে তার ঘর পরিষ্কার করাও। আই কান্ট গেট হিম টু ডু এনিথিং। আমি তাকে দিয়ে কোনো কাজই করাতে পারি না। আই কান্ট গেট হিম টু ডু এনিথিং। আই নিড টু হ্যাভ মাই কার রিপেয়ার্ড। আমার গাড়িটা মেরামত করানো দরকার। আই উইল গেট মাই অ্যাসিস্ট্যান্ট টু চেক দ্য ইঞ্জিন। আমি আমার সহকারীকে দিয়ে ইঞ্জিনটা পরীক্ষা করাবো। ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাভ দ্য সেক্রেটারি ইমেইল দ্য রিপোর্ট। সেক্রেটারিকে দিয়ে ইমেল গুলো চেক করান। আই উইল গেট হার টু ডু ইট রাইট অ্যাওয়ে। There are so many things that you will get here. You have to practice. একটা কনভারসেশন। স্ত্রী এবং স্বামী। স্ত্রী বলছে, ওয়াই শুড গেট দ্য ওয়াল পেইন্টেড দিস মান্থ। আমাদের এই মাসে দেয়ালগুলো রং করিয়ে, সরি, উই শুড গেট দ্য ওয়ালস পেইন্টেড দিস মান্থ, নেওয়া উচিত। বলছে, আই উইল হ্যাভ দ্য পেইন্টার কাম টুমোরো। আমি আগামীকাল পেইন্টারকে আসতে বলবো। লেট মি চুজ দ্য কালার ফর দ্য সিলিং। তাকেই সিলিং এর রং পছন্দ করতে দাও। লেট হিম। হি হেল্প মি সিলেক্ট দ্য বেস্ট ব্র্যান্ড লাস্ট টাইম। গত বর্ষে আমাকে সেরা ব্র্যান্ডটি বেছে নিতে সাহায্য করেছিল। কিছু কনভারসেশন এখানে আছে, অনেক প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে, নিজেরা একটু করবেন। কি হবে শুরুর সেন্টেন্সটা? মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করালেন। কি হবে? শিক্ষক ছাত্রকে দিয়ে অঙ্ক করালেন। কি হবে? Mom, শিক্ষক ছাত্রকে দিয়ে অঙ্কটি করান। the teacher made the student solve the math. Teacher make the student do the same. গুড। তুমি কেন তাকে কাঁদালে? Why made him cry? Why did you make him cry? Why did you make him cry? Why did you make him cry? Why did you make? সে আমাকে হাসিয়েছিল। He made me laugh. Me that. He had me। এখানে সব জায়গায় মেড ব্যবহার করবেন না, তাহলে এই যে জোর করে হাসাইছিল। He had me laugh, had me। তাই না? তাই হয়ে যায় না মেড দিলে? জি স্যার। বস আমাদের দিয়ে অতিরিক্ত কাজ করান। এখানে মেকের ব্যবহার করতে পারেন। Us made us মেড না, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। বস মেক্স, MEKES, মেক্স আস এক্সট্রা ওয়ার্ক, টু ডু এক্সট্রা ওয়ার্ক। বস দেখেন, মেক্স আস ডু এক্সট্রা ওয়ার্ক। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হুম, স্যার এই যে সে আমাকে হাসিয়েছিল, এটা তো জোর করেই বোঝাচ্ছে। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। জোর করে বোঝালে মেক, একটু কম জোর করলে গেট, তার থেকে কম জোর করলে হ্যাভ। এগুলো তো জাস্ট একটা সেন্টেন্স। এগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব, তখন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ইউজ করতে হবে যে আমরা কোন ভার্বটা বসাবো। ঠিক আছে? মেক হচ্ছে বাধ্য করা।
ঠিক আছে, মেক হচ্ছে কি হি মেড মি লাভ, হ্যাঁ সে আমাকে হাসিয়েছিল। হ্যাঁ, বস আমাদের অতিরিক্ত কাজ করান, দ্য বস মেক্স আস ওয়ার্ক এক্সট্রা। হ্যাঁ, সেখানে সবগুলো সেন্টেন্স দেওয়া আছে। করতে হবে লেট, অনুমতি দাও, দয়া করে আমাকে ভেতরে যেতে দিন, প্লিজ লেট মি কাম ইন। আমার বাবা আমাকে একা বাইরে যেতে দেন না, মাই ফাদার ডাজেন্ট লেট মি গো আউট অ্যালোন। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। তারা আমাদের সেখানে খেলতে দেয় না, দে ডোন্ট লেট আস প্লে দেয়ার, দে ডোন্ট লেট আস প্লে দেয়ার। লেট মি ফিনিশ মাই টক, আমার কথা শেষ করতে দাও। হেল্প, সে আমাকে আমার বাগানটি বহন করতে সাহায্য করেছিল, হি হেল্প মি ক্যারি মাই ব্যাগ। তুমি কি আমাকে অঙ্কটি সমাধান করতে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি টু সলভ দ্য সাম, উইল ইউ হেল্প মি টু সলভ দ্য সাম। এই বইটি তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করবে, দিস বুক উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ, দিস বুক উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি তাকে রাস্তা পার হতে সাহায্য করলাম, আই হেল্প হিম ক্রস দ্য রোড, আই হেল্প হিম ক্রস দ্য রোড। তারা আমাকে ঘরটি সাজাতে সাহায্য করেছিল, দে হেল্প মি টু ডেকোরেট দ্য হাউস। সো হেল্পের ব্যবহার আপনারা, আমি দুটো পিডিএফ দিয়ে দিব, আপনারা একটু প্র্যাকটিস করবেন, একটু দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। এটা কঠিন না, বাস্তব জীবনের কিছু কনভারসেশন এখানে দেওয়া আছে। কাস্টমার এবং মেকানিক, কাস্টমার বলছে আই নিড টু হ্যাভ মাই ব্রেকস চেকড, আমার ব্রেকটা আমার চেক করা দরকার। বলছে ও, আই উইল গেট মাই অ্যাসিস্ট্যান্ট টু লুক এট ইট রাইট অ্যাওয়ে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এটা দেখতে বলছি। ক্যান ইউ গেট ইট ডান বাই 5 p.m? হ্যাঁ, সো কিছু ছোট ছোট কনভারসেশন দেওয়া আছে। আপনাদের কাজ থাকবে, আপনারা একটু এই গেট ভার্বটাকে ভালোভাবে দেখবেন, মেক ভার্বটাকে ভালোভাবে দেখবেন, হ্যাবের প্রপার ফাংশনটাকে বোঝার চেষ্টা করবেন, কারণ টেন্স অনুযায়ী কিন্তু হ্যাভ ভার্বের বিভিন্ন ফর্ম হয়, হ্যাজ, উইল হ্যাভ, হ্যাভিং। সো এগুলোকে ভালোভাবে ব্যবহার করা শিখতে হবে, প্রপার ওয়েতে ব্যবহার করা শিখতে হবে, তাহলে আপনারা সঠিকভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন কোনো কনফিউশন ছাড়া। তো এটা আপনাদেরকে দেখা লাগবে, মাস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। অনেক জায়গায় অনেকভাবে এই ধরনের কথা ইংলিশে বলতে হয়, বাট আমরা বলতে পারি না, জাস্ট এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না রাখার কারণে। একটা প্রশ্ন আছে, হুম, মা শিশুকে চাঁদ দেখায়, এটা কিভাবে হবে? আপনি বলেন কিভাবে হবে। হুম, মাদার হুম, হ্যাজ দ্য বেবি সিন দ্য মুন, মাদার, দ্য বেবি সিন দ্য মুন, সিন কেন হবে? দ্য মুন, না, সি সি, সি। হ্যাঁ তাহলে ঠিক আছে। যদি বলি মা এ দুধ পান করায়, এটা কি হবে স্যার? ওইভাবেই হবে, মাদার হ্যাড দ্য চাইল্ড ড্রিঙ্ক মিল্ক, মাদার হ্যাজ দ্য চাইল্ড ড্রিঙ্ক মিল্ক। আচ্ছা, আমি এটা না, আমি কি একটা বলতে চাচ্ছিলাম, আপনি কোশ্চেন করে আমার ব্রেন থেকে সেটা চলে গেছে, কি একটা যেন। আচ্ছা বলেন, আপনারা বলেন তারপর। আর কোনটা, ও আপনি দেখেন এই যে মাদার, মা শিশুকে চাঁদ দেখায়, আপনি যেভাবে বললেন যে মাদার হ্যাজ বলেন বা গেট বলেন বা মেক বলেন, যাই বলেন না কেন, তারপর আপনি চাইল্ড বলছেন, তারপর আপনি সি বলছেন, তো এই জায়গাটাতে সি এর কিন্তু একটা রিয়েল পজিটিভ আছে, তাই না? শো, আপনি যদি বলেন যে মাদার শোজ দ্য চাইল্ড, হ্যাঁ, মাদার শোজ দ্য চাইল্ড মুন, সরি, মাদার শোজ দ্য মুন টু চাইল্ড, মা দেখায় চাঁদ বাচ্চাটিকে, টু চাইল্ড। তো এইভাবে আপনি ডিরেক্টলি কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। বাট হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এই অ্যাসিস্ট্যান্ট গুলোর ব্যবহার কোথায় হয়? যেগুলো রিয়েল পজিটিভ নেই, যেমন আন্ডারস্ট্যান্ড এর রিয়েল পজিটিভ নেই, মেক আন্ডারস্ট্যান্ড আপনাকে বলতেই হবে। আমার কথা বুঝতে পারছেন? মেক আন্ডারস্ট্যান্ড আপনাকে বলাই লাগবে। সো বিষয়গুলো হচ্ছে এরকম, বাট যেগুলো পজিটিভ আছে, ইট মানে খাওয়া, ফিট মানে খাওয়ানো, ইনফর্ম মানে জানানো, নো মানে জানা, সি মানে দেখা, শো মানে দেখানো, ড্রিঙ্ক মানে পান করা, ড্রেন্স মানে পান করানো। So এগুলো তো আছে কিছু ভার্বে যেগুলো ডিরেক্ট ব্যবহার করা যায়। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, আমি শেখাই, আই টিচ ইংলিশ, বাট আমি জানি না যে টিচ মানে শেখানো, আমি ওইটাই লার্নটাই জানি। তাহলে আমি বলতে পারি যে আই মেক হিম, আই মেক দেম লার্ন ইংলিশ, তার মানে আমি তাদের ইংলিশ শেখাই। তো এই হচ্ছে মূলত পজিটিভের সেন্স বা ফাংশন।
আমি পাঠিয়ে দিব, আপনারা এগুলো একটু দেখবেন, ঠিক আছে? কথা ক্লিয়ার? জি স্যার। আমি দুটো পিডিএফ Yes, পাঠিয়ে sir. দিব আর রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, আপনারা একটু নিজেরা স্ট্রাকচার গুলো আলাদা করে খাতায় লিখবেন, হ্যাঁ, গেট, মেক, লেট, হেল্প, হ্যাভ, এই স্ট্রাকচার গুলো খাতায় লিখবেন। তারপর আপনি দেখবেন যে অবজেক্ট মানে সাবজেক্ট যাকে দিয়ে কাজটা করাবে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, কোন ভার্বের ক্ষেত্রে কোনটা বসে, এটা এখানে দেওয়া আছে, আপনি নিজেটা একটু দেখবেন, ঠিক আছে? Sure, sir. ওকে, Excellent. তাহলে ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নিতে থাকবো, আপনারা কেউ মিস করবেন না, ক্লাসগুলো দেখবেন এবং নিজেরা একটু প্র্যাকটিস করবেন, পিডিএফ রেকর্ড দিলে নিজেরা একটু সেলফ প্র্যাকটিস করবেন এগুলো। So thank you and see you in the next class. Good night. Allah Hafiz.